ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো, কিপটে চুদা, কবে থেকে ওষুধ আনার জন্য বলছি, কেসে কেসে মরছে, তবু ওষুধ আনার নাম নাই খো। হ্যালো ঢ্যাঙ্গচ্চুদি, তুই আমাকে ওষুধ খুইনে দুর্বল করে মারতে চাইছিস নাকি? হারে সিনে খোকো, ওষুধ খেলে কেউ দুর্বল হয় না, ওষুধ খাওয়ার জন্য সুস্থ হয়। ওরে আমার চিন্তা চুদি রে, তুই আমাকে ওষুধ খাইন খাইন মারবি না, আমার সম্পত্তি গুলা হাতানোর তালে আছিস নাকি? লো হ্যাঁ রে ছোড়া, তোর আচ্ছাটা কি? একটা তো সামান্য আচ্ছা ঝোপড়ে, আর আমার খারাপ করাস না খোপড়ে। ওরে আমার কবিতা চুদি রে, এতই যদি শখ তো বাপকে বললি না কেন এমএ পাসটা করাইতে তোকে? আমি তো কবিতা চুদি বটি, তুই হলি তো কিপটা চুদা। আমাদের 5 বছর বিয়ে হয়ে গেল, এখন অব্দি ছেলে হলো না খো। তো ডাক্তারের কাছে নিয়ে গেলি? তুই ডাক্তার দেখিন কি করবি রে পাঞ্জা চুদি? খালি আমার পয়সাটাই নষ্ট হবে ডাক্তারটা দেখি না। হ্যাঁ, তুই কেলে খরচা করবি? তুই তো কিপটা চুদা রে। বান্দর চুদি, কিপটা বলবি না, গিলাসে করে মুখে মেরে থতনা ব্যান্ড করে দেবো। হ্যাঁ, আমার উপরে তোর ময়া থাকবে কেন? তুই তো আমাকে মারবি। কোথা কে জানে কোথা মেয়ে রেখেছিস বাবা তো? হ্যাঁ, মেয়ে তো রেখেছি রে। তোর মতো ঢ্যাঙ্গচ্চুদিকে নিয়ে কতদিন সংসার করব? খালি পয়সা খরচা কর, বাজার যা, এই কিন ওই কিন, সব কর, খালি পয়সা খরচা করাবি না কিলো? কুড়ে চুদা, হাঁটতে তো যাস না, তো অত মুখে বড় বড় বাতালা কিসের? হ্যালো, আমি খাটবো আর তুই শুধু লিবি আর চাটবি, খাবি নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো খাবো না, বিয়ে করে নিয়ে এসছিস। তোকে আমার পাল্টো খুয়াই। আরে দেখ, তুই বললি না অন্য মেয়েকে পুষেছি, আর ওই মেয়েটাকেই খুয়াবো এবারে। দেখ কেন খুঁড়ি না একবার, তোর গাঁড়কে ধরে ছিঁড়ে দেবো। চৌধুরী ঘরের মেয়ে বটে, নির্জমন 1,500 পর যেটি নিয়ে যে খুঁড়ে নিয়ে এসছিস, তোর গাঁড়ায় গন্ডায় আমি তুলে নেবো সব। ও, আমি ভয় খেয়ে গেলাম। একটা কথা বলবো? বল। শুনে নিবি? বেশ বেশ, ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, বাজার করে নিয়ে এসো গা। হয়ে গেল কুটকুটুনি ঠান্ডা। তুই হলি একটু মস্ত বড় র্যান্ডা। যা শুয়ার বাচ্চা, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আইগা। আমি যদি শুয়ারের বাচ্চা, তো তুইও তো একটা শুয়ারের বাচ্চি রে, শুয়ারের বাচ্চি। এ ধামন চুদা, গাল দিবি না, কিপটে চুদা। আমার প্রতি তোর একটুকুও কি ভালোবাসা নাই রে? আমি যদি মরেও যাই তবু তুই আমাকে ডাক্তার দেখাবি না রে? আচ্ছা কিপটে চুদা পাল্লায় পড়েছে রে। হ্যালো, তোকে খুয়াইলেই আমি স্বামী স্বামী, আর না খুয়াইলেই আমি বালের স্বামী। হ্যাঁ রে, তুই তো মেয়ে ঝগড়া কেন করছিস রে? হ্যাঁ রে মাগি মুখ। আমি মাগি মুখ লয় রে, আমি মাগা মুখ। দেখো, ঝগড়া করো রাখো, রান্না চাপাই দেবে, খাবার নিয়ে এসে যাও। ও, তো ভালোভাবে বললেই তো হয় রে ছুরি। ঠিক আছে, বল কি কি নিয়ে আসবো বাজার থেকে? 1 কিলো চিড়ে, 1 কিলো নুন, 1 কিলো তেল, 1 কিলো পুঁই শাক, 1 কিলো আলু, 1 কিলো মুসুরির ডাল, আর একটা টক দই, আর একটা কাগজি, আর হ্যাঁ সব থেকে বড় একটা পদ্ম ইলিশ নেবে। ইলিশ খাবি? হ্যাঁ। আমার একটা খাবি? আর টক দই নিয়ে তুই কি করবি? ও, টক দই, ও মুখটা দেখতে পেয়েছো না, মুখে গেলে কি কি যেন কালো দাগ পড়েছে, খালি মুখটা খানি টক দইটা আর কাগজিটা দিয়ে খানি ঘষবো, ফেসটা খানি কালো হয়ে যাচ্ছে, খানি যদি ফর্সা হয়। ঢ্যাঙ্গচ্চুদি সাদা হবে, ঘরে নাই চাল আলু, পকেটে নাই নোট, চল শুয়ারে বাচ্চা এখান থেকে ফট। শুনেলে, কোনো কিছু কেজি ফেজি আনতে পারবো না। শুনেলে, 75 গ্রাম পুঁই শাক আনবো, 75 গ্রাম আলু আনবো, 100 গ্রাম পেঁয়াজ আনবো, আর কি যেন বললি, চাল চাল আনবো 150 গ্রাম, 150, তাও তোকে 2 দিন করতে হবে ওই চালটাতে। শুনেলে, অত পয়সা খরচা করলে হবে না, রাখতে হবে পয়সা, ঠিক আছে? আর নুনটা 1 কেজি এনে নেবো, অসুবিধা কিছু নাই, নুনটা আনবো 1 কেজি, যেহেতু 6 টাকা কেজি। আর কিছু আনবো না। হাই রে, আমি কোন কিপটা পাল্লায় পড়লাম রে। আমি যদি মা বাপের কথা শুনে বিয়ে করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না রে। শুয়োরের বাচ্চি, প্যাকনার কান্দন গেলা হাসাল, কান্দিস না, আবার কান্দলো। হ্যালো, চুপ চুপ চুপলে। শুনেলে, যেটুকু বললাম ওইটুকুই আনবো, তার একটু বেশি আনবো না, পয়সা খরচা করবো না আমি, বুঝতে পারলি?
বেশি কানিস না, প্যাকনা করিস না, চল। শোনো গো, একটা মালের জন্য বলতে ভুলে গেছিলাম। কি মাল? 1 বস্তা জিরে গুঁড়ো নিয়ে এসো। শুয়োরের বাচ্চা, ইয়ার কি মারছে এখানে? বান্দর চুদি আমার। দেখ দেখ রিচে দেখ খাতার লাগলা কে। ভাই, ও ভাই, কি হলো বে? মজা পেয়ে নেবো কিছু। তুই আবার কি মজা নিবি বে? আজ ধর 1 টাকা লে, এটা বিড়ি খাওয়া যা। খেপা জুদা ভাই আমার ছোট ভাইকে বিড়ি খেতে বলছে। ঠিকই তো বলছি বে, তুই আবার কি মজা নিবি? পাড়াতে যে 2 দিন ধরে পানি হচ্ছে, পাড়া কম পুকুর লাগছে। দুটো যদি কই মাছ এনে ফেলে নি না, তাহলে 2 দিনে এত বড় হয়ে যাবে। খেলতে এতেও পেছি না, তাই জন্য বলছি ভাই কিছু মজা দাও। ও আচ্ছা, তাহলে তুই এই মজার কথা বলছিস। তাহলে তখন থেকে তুমি কি ভাবছো? তাহলে চ, পাশের পাড়ায় কিছু ছেলে আছে, ছেলে গেলা কিপটে চুদা, পাড়ার সবাই কিপটে চুদা, গোটা পাড়াটাই কিপটে চুদা, পাড়াটার নামও হচ্ছে কিপটে চুদা। দেখ তুই কিরকম মজা দিতে হয়, দেখ চ। ले बहुत ले मोबाइल रख, मोबाइल रख। हो मैं मोबाइल रखते हो তখন দেখছিলি মোবাইল মোবাইল দেখলে মানে মোবাইল নিয়ে আর কি মারিস না, আমার সঙ্গে আর কি মারিস, আর কি মার মোবাইল নিয়ে কি কামাতে আর কি মারি রে? বে সব বন্ধুগুলো বসে আছি, তুই বকচিতে কাহিনী বল। ও বাক যদি শুনবি তাহলে শুন। পরশুদিন একটা পেন ড্রাইভ অর্ডার করেছিলাম 128 জিবির, আজকে ওই পেন ড্রাইভটাতে 128 জিবির ফুল পানু ভরে রিটার্ন করে দিয়েছি, দেখবে আর মারবে। আজব খেপাচ্ছি দাদা মারা। তোরা বাকচুদি শুনবি বলছিস লাই? তাহলে আমার অরিজিনাল জীবনের কথাটা শুন। আমি এখানে মোবাইল টিপছিলাম, টিপতে টিপতে হঠাৎ করে দেখি একটা ট্রেন পাংচার হয়ে গেল। আমি গিয়ে পাংচারটা আবার সারলাম, নিয়ে সেখানে আবার মোবাইল টিপতে লেগে গেলাম। শুধু মোবাইল টিপলে হবে? পয়সা কামাতে হবে, তবে অন্য কিছু টিপতে পাবে। তোরা পয়সা কামাইতে চাইছিস নাকি তাহলে? হ্যাঁ। খেটে কামাইতে চাস না বিনা খেটে কামাইতে চাস? বিনা খেটে। তাহলে তোরা শোন, বসে বসে কামাইতে চাস না শুয়ে শুয়ে? শুয়ে শুয়ে। তাহলে তোরা শুয়ে যা, আমি কাস্টমার নিয়ে আসছি। এবার আমার জীবনে কাহিনী শোন। মেয়েরা কি নিয়ে খেলে? মেয়েরা মেয়েরা পুতুল নিয়ে খেলে। আমার বাল তো খেলে, একটা মেয়ে আমার জীবন নিয়ে খেলছে। তুই বেশি হাসিস না, তুই বউ নিয়ে আমার জীবন নিয়ে খেলছে। হ্যাঁ বে, কই বে ওরা কোথা ঢুকে রয়েছে বে? আর এখানে ওই ছেলেগুলো বেটা নাকি? হ্যাঁ তো মারা, ওরাই তো বেটা এটা পাড়া ছেড়ে আড়া দেখি করছে বে। যাই দেখি কেমন। ওইসব বাদ দে, 10 টাকা করে চাঁদা দে, আজকে মুড়ি পিকনিক করবো। 10 টাকা? 5 টাকাতে চপ মুড়ি হয়ে যাবে। হ্যাঁ বে, তোর আব্বা হয়নি কি 5 টাকা দে? এই আব্বার নাম তুলবি না। তাহলে তোর আব্বার লেগে বলবো, তোর বাপের লেগে বলবো নাকি? তুই দিবি তো? আমি আমি তো মুড়ি খাবো না, পেট খারাপ আছে। অত বাহানা করার কি দরকার হবে? সত্যি কথাটা বল কেন, কি পকেটে পয়সা নাই খো? কি বললি বে তুই? আমার কাছে পয়সা নাই? হ্যাঁ বে, তোকে এখনই দাঁড়িন দাঁড়িন কিনে নেবো বে। বেশ ঠিক আছে, তাহলে 5 টাকা দে। পয়সা নাই পকেটে পয়সা পয়সা নাই খো, কিপটে চুদা ওটা মুখে বড় বড় বাতালো মারছে, দেখ কেনে। ও তুই টাকা নাই তো চাপ নেওয়ার কোনো দরকার নাই, আমার পয়সা তো ই দিয়ে দিছে, তুই পয়সা তো ই দিয়ে দিবি। হ্যাঁ বে, আমি কখন বললাম তোকে মুড়ির পয়সা দেবো? দিবি না? না। তুই গাড়ির মধ্যে মুড়ি খেতে বলছিস, পারি কেন থেকে? আবার তাহলে আমি কি করে মুড়িটা খাবো? আমার কাছে তো পয়সাই নাই বে। আমার টাকাতে ই দিবে বলেছে, দেখ টাকা দিবে না বলছে, দেখ। আবার তুই কেন দিবি না বে? আবার আমার বাপ কি তোদের জন্য ঠিক নিয়ে বসে আছে নাকি বে? এই মানে আমার 1 লিটার রক্ত চলে গেল, তাও ভালো আমি মুড়ি খাবো না, বিনা পয়সা তোকে দিতে হবে না। টাকার কাজ বাজবে এখানে। দেখ দেখ এবার কিরকম মজা নেবো, দেখে দেখে। হ্যাঁ বে, তোদের কিসের ঝগড়া চলছে বে? কি বলছে দেখ, কিসের ঝগড়া চলছে বে তোদের? আরে দেখ, ও বলেছিল মুড়ি পার্টি করতে বলছে, তো আমার কাছে টাকা নাই, তো আমি মুড়ি কোথা থেকে পাবো বে? আমার টাকা দিয়ে খাবো? টাকা দিছে না, আমার টাকা নিয়ে। হ্যাঁ হ্যাঁ বে, তোদের জন্য আমার বাপ সব ঠিক নিয়ে বসে। হ্যাঁ বে, হ্যাঁ মুড়ি খাওয়াবে, এই হ্যাঁ। খাওয়াবে। মুড়ি খাবে নাকি তো বে? বলবি কেন বে তুই? আমি তোদের জন্য ঠিক নিয়ে বসে না আছি। তুই বলবি কেন বে? আমি নাকি বে? তুই বলবি কেন? কিসের জন্য না খাওয়াবো? তুই মুড়ির লোভ দিয়ে দিয়েছিস, তোকে খোয়াইতে হবে মুড়ি বে আগে বে। আমি কিসের জন্য খাওয়াবো? এই মানে? টাকা দেবো বলে টাকা দেনি জানিস? তোর নানির কসম খেয়ে বলতো আমি টাকা দেবো বলেছি। ওর কসম কি বলছিস, তুই টাকা দিবি কেন ওর কসম খাবি বে তুই? তুই খাবো না নাকি বে? না। কিসের জন্য কসম পরে খেলে? ছেলে মরে যাবে, ধরফড়ি না গান মারাবি। ওর নানির কসম খেলে টাকা দিয়ে দেবো আমি। হ্যাঁ ওর নানির হ্যাঁ কসম খা, তুই দেখি না। নানি আমার জান, নানির কসম খাবো না। এই। ওর কসম কি বলছি? আবে তুই আবার কি বলা বলি করছিস বে কেন? একটা স্কিম আছে, করবে?
স্কিম হ্যাঁ করবে করবি নাকি স্কিম? করবো 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 আবার কোথা থেকে আবার স্ক্রিম নিয়ে চলে এলো বে? বে ওই স্কিম নয়, পয়সা কামানো, পয়সা। হ্যাঁ করবো করবো হবে কি স্কিম? হ্যাঁ করবো তাহলে শোন হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনি ভালো করে শুনি, দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া পিছাইতে দে আর তোরাও 5 কদম পিছিন যা। সোজা হয়ে দাঁড়া। তোরা কি চাস বড়লোক হতে? হ্যাঁ তোরা কি চাস মুকেশ আম্বানির মতো ঘরে বসে বসে পয়সা কামাইতে? হ্যাঁ তোরা কি চাস ওদের মধ্যে সিস্টেম বিল্ড করতে? হ্যাঁ তাহলে তোরা শপথ লে যে আমি যা করব মনোযোগ দিয়ে করব, অন্য কোনো দিকে তাকাবো না। যা করবো মনোযোগ দিয়ে করবো, অন্যদিকে তাকাবো না। বল জীবনে কোনোদিন ছুটি নেবো না। জীবনে কোনোদিন ছুটি নেবো না। বল অযথা কোনো সময় নষ্ট করব না। অযথা কোনো সময় নষ্ট করবো না। বল যা করব মনোযোগ দিয়ে, যা করবো মনোযোগ দিয়ে, এবং যা দেবো স্বেচ্ছায় দেবো। যা দেবো স্বেচ্ছায় দেবো। তাহলে আলে আমলার তেল আর চাটাই দে তোরা কিনে নিস। শুয়োরের বাচ্চা। কিরে বন্ধু কেমন আছিস? এই তো ভাই গোপ কাটছে, হঠাৎ করে কি ব্যাপার এখানে? এখানে একটু কাজে এসেছিলাম, ভাবলাম পুরনো বন্ধুর সাথে দেখা করে নি, তাই এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, পুরোনো বন্ধুকে দেখে নিলে, এবার চলে যা। কি ছেলে বে তুই লাউরা, তোকে দেখে নিলাম বে, এতদিন পর তোর সাথে আমি দেখা করতে এলাম, তুই কিনা একটা খাবার জিজ্ঞেস করলি না বেচ্ছি, পালের বন্ধু লাউরা আমার। খাবার খাবে লাউড়া? বিষ খাবার পয়সা নেই আমার কাছে, খাবার খাবে লাউড়া? তোর কাছে 20 কোটি টাকা নাই, তোকে 20 জন্য চিন্তা করতে হবে না, আমি নিজে 20 কোম্পানির চেয়ারম্যান। আবে তুই কি এরকম চেয়ারম্যান? বলতে বলতে তুই গলাতে নুনু আর কিন গেল নাকি বে? চেয়ারম্যান বেটে জানতেন লয়, কোম্পানির চেয়ারম্যান মানে কি জানিস? হ্যাঁ বে তুই কি এরকম চেয়ারম্যান বে? চেয়ার নিয়ে বসে থাকিস নাকি কোম্পানিতে? হ্যাঁ বে তো অন্ধকার হয়ে গেল কেন? হ্যাঁ দেবে, ঝড় চলে এসেছে বে, পালিন যায় এখান থেকে, নাহলে চেয়ার উঠবে, তুইও উঠবি, গান মারাবি। তুই দাঁড়াবে আমার জন্য, দাঁড়াবে, আমাকে একা ফেলে যাস না। হ্যাঁ দেবে কি উড়ছে দেখবে, টাওয়ার টোবে উড়ি উড়ি যায়। কানা চুদা, টাওয়ারটা উঠছে না, পতাকাটা উঠছে বে, বলে চেয়ারম্যান নামে চেয়ারে বসে খাপা চুদা, দেখ পতাকাটা উঠছে। আরে পানি আসতে, চ ভিতরে বসি গা চ। হ্যাঁ আমি গোপ কাটছিলাম বে, পানিও নেমে গেল, গোপটাও কাটা হলো না। হ্যাঁ তোর গোপ কাটার কথা শুনে আমার একটা কথা মনে পড়ছে। কি? কি বলতো, আমার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে বগলে, কেটে দিবি বন্ধু? শুয়োরের বাচ্চা। না বেলা ওরা বেশি বড় লয়, আর এতটোর মাঝে এতটো। হ্যাঁ বে তোর বগলে চুল বেড়ে না, সরে ঝাঁটা বেটে বে, এত বড় বলছিস? বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সব বাদ দে, বৌদিকে বল কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে। বৌদি তো হাতই নাই বে। এই মারা হাত নাই মানে, বিয়ের সময় তো ভালোই দেখলাম এত বড় হাত। ওই হাতটা নিয়ে না তোর গাড়ে চাপড়ানো করাবো, বুকা চুদা, হাতটা কালকে পুড়ে গেছে রুটি করতে গিয়ে। আমি কি কিছু বুঝি না, কিপটে চুদা। আমি যদি কিপটে চুদা হয়, তুই তো আমার থেকে বড় কিপটে চুদা রে, কিপটে চুদা। এত বড় চেয়ারম্যান হয়েছিস, নন্দলালের দোকান চলে যা, পয়সা দিয়ে খাকা। নন্দলাল? কোন নন্দলাল? যার ডাক নাম বুড়ির বাল। কেলা চুদা আমার। বেশ ঠিক আছে, বৌদির তো হাত পড়ে গেছে, তাহলে তুই বানিয়ে দে পরোটাটা, দেখি কেমন লাগে তোর হাতে। ও পরোটা খাবি? তা আগে বললেই তো হয়, কার খাবি বল? রাজু দা, মাজু দা, সাজু দা, জুজু দা, কাজু দা, কার খাবি বল? রাজুদা ফেমাস তো, তাহলে রাজুদার পরোটাই খাবো। খাবে? তাহলে পয়সা দে। কিপটে চুদা, খাবো বলতে তুই খাওয়া। হ্যাঁ তো আমি তো খোয়াবো, তুই পয়সাটা দে, আমি কিনে আনি, তোকে নিজে হাতে খুঁজে দেবো। কিপটে চুদাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। তুই খাওয়া, তুই পয়সা দিয়ে কিনে এনে খাওয়া, না সেটা বানিয়ে খাওয়া। ও আচ্ছা তাই বল। ও, তেলের পরোটা খাবি না শুকনো পরোটা খাবি? তেলেরই পরোটা খাওয়া। ও আচ্ছা, তুই কি তেলের পরোটা খাবি? নারকেল তেলের পরোটা খাবি না সর্ষে তেলের পরোটা খাবি? সর্ষে তেলেরই খাওয়া। ও আচ্ছা। ও তো কি আটার খাবি? গমের আটার খাবি না রুল ময়দার আটার খাবি? আরে ভাই তুই খাবি কিনা বলতো? বেশ গমের আটারই খাওয়া। বেশ ঠিক আছে। হ্যাঁ রে ভাই, ঘি দিয়ে খাবি না ডালডা দিয়ে খাবি?
ওই কিপটে ছেলে তো তো মহা মুশকিলে পড়লাম। বে তুই ঘিয়েরি পরোটা খা। ও ঠিক আছে। আচ্ছা, সোজা তাওয়াতে খাবি না উল্টো তাওয়াতে খাবি? সুরে বাচ্চা তোটা দাঁড় করা, যে একটা এই পাশে মার একটা ওই পাশে মার, যে কর যে খাবো। বেশ ঠিক আছে, চুলোতে খাবি না গ্যাসে খাবি? দূর মারা, ওই কিপটে ছেলে দেখলে মহা মুশকিলে পড়লাম। খাবো না তোর পরোটা, তোর গাড়ে ভরলে আমি চললাম। सुअर बच्चा परोठा खाबे बे আমি মশার রক্ত চুষে খানে वाला ছেলে বেটি হবে আমার যে পরোটা খেতে এসেছে। এ রোহন দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো হলো তোর সাথে দেখা হয়ে গেল, নাহলে তোদেরই ঘর যেছিলাম। কেন রে ভাই, তুই কেন গেছিলিস আমাদের ঘর? আমি আগেই বল দিলাম আমি কোনো পয়সা পাতি ধার দিতে পারবো না। তুই কিপটে চুদা শালা কিপটে চুদাই থেকে আবি, আমি তোর ঘর টাকা পয়সার লেগে যেতাম না গো, আমি তোর ঘর যেতাম তোকে আর বৌদিকে নিমন্ত্রণ দিবার লেগে। পরশুদিন আমার বিটির মুখে ভাত আছে, তো তুই আর বৌদি চলে আসিস। তুই কিছু মনে করিস না ভাই, আমি তোর ঘর নিমন্ত্রণ খেতে আসতে পারবো না। কেন রে ভাই, কি হলো তোর আসতে পারবি না? দুঃখের কথা আর কি বলবো ভাই, তোর মেয়ের মুখে ভাত। আজ 5 বছর হলো আমাদের বিয়ে হওয়া, এখনো অব্দি আমাদের ছেলে হলো না গো। আমি যদি তোর বৌদিকে নিয়ে তুই তোর ঘরে যাই, তাহলে তোর মেয়েকে দেখে বাকি 5 জনের মেয়েকে দেখে তোর বৌদির কত মন খারাপ করবে বলতো। ও মা গো! গিফট চুদা আমি লাগছে জানি না কো কি বাহানা করছে, আমার বেটিকে গিফট দিতে হবে বলে বলছে যাবো না কো। গিফট চুদা দূর ভাই, চিল্লাস না তো, তোকে যে গিফট নেবো না, চলে যাস তো। গিফট লাগবে না, চলে আসবো এবারে আমি তাহলে। এই মানে তুই যে বললি এখনই আসবো না, তোর বউয়ের মন খারাপ করবে বললি যে। ওই নিয়ে তুই চিন্তা করিস না ভাই, আমি তোর বৌদিকে ঠিক বুঝিয়ে দেবো, বুঝতে পারলি? ছেলে হয়নি তো কি হলে খাপা, এগুলো সব প্রাকৃতিক ব্যাপার, খাবার তো খেতেই হবে তোর ঘরে। বেশ তাহলে পরশুদিন চলে আসিস। আর এই থলেটাতে কি আছে? ও এই থলিটাতে সবজি আনতে গেছিলাম বাজারে ভাই। তুই সবজি আনতে গেছিলিস, তো থলেতে সবজি কই? ও সবজি, আজকে বাজারে গেছিলাম বুঝলি ভাই, আজকে সবজির অনেক ক্রাইসিস, কোনো সবজিই পাই নাই বাজারে। এই মানে আমি সকালবেলাতে বাজার করে নিলাম, নতুন নতুন সবজি নেমে যা, তুই বলছিস সবজি নাই খো। ও তুই সকালবেলায় বাজার করতে গিয়েছিলিস, বেশ ঠিক আছে, চুপচাপ থাক, বেশি জোরে বলিস না, বুঝতে পারলি তো? তোর বৌদি শুনে নিলে অসুবিধা আছে, পয়সা খরচা হবে বলে বাজার করিনি। ডাল ভাত আলু সেদ্ধ জিন্দাবাদ। টাটা। হবে কত বড় কিপটে চুদাবে, এই পাড়াটাতে ঘর করে আমি ভুল করে দিয়েছি বে, শালা কিপটে চুদা কোথাকার। দেবে কিউ যাবে, আমাদের যখন ছেলে হবে দোলনা বানতে কাজে লাগবে তো জায়গা। এই টিউ দুটো লিচি, হ্যাঁ লিচি মানে ফ্রিতে নিবি নাকি বে? ফ্রিতে লয় না, তাহলে ক টাকা? 5 টাকাতে, তারপরে 5 টাকা? হ্যাঁ আবে টাকা টাকা করে না, তোর দিমাগের টিউটা পাংচার হয়ে গেছে বে। কে টাকা নিয়ে গেছে বে দুনিয়া থেকে বে? দেখ কত বড় আকবর বাদশা খালি হাত এসছে, খালি হাত গেছে। অত বড় সিকান্দার বাদশা খালি হাত এসছে, খালি হাত গেছে। অত বড় শাহজাহান বাদশা যে তাজমহল বানিয়ে দিল মুমতাজের জন্য, খালি হাত গেছে, খালি হাত গেছে। টাকা এলেই চাপ বাড়বে, টাকা এলেই বিয়ে হবে, আর সেই বিয়ে হলেই কি হবে? চিন্তা হবে, চিন্তা হলেই বউ আসবে, বউ এলেই আরো চিন্তা বাড়বে, তার থেকে চিন্তা বাড়লে ডিপ্রেশনে আসবে, ডিপ্রেশন এলে মদ খাবি, মদ খেলে বউ ছেড়ে চলে যাবে, বউ ছেড়ে গেলে চিন্তায় পড়ে যাবি, চিন্তায় এলে জান দিবি, জান দেওয়ার পরে ওই টাকার জন্যই তোর পরিবার লোক আবার ঝামেলা করবো, ওই টাকার জন্যই। তুই কি চাস তোর পরিবারের লোক কাটাকাটি করুক পয়সার জন্য? না আমি চাই না, আমি চাই না আমার পরিবারের লোক কাটাকাটি করুক। তুই ফ্রিতে নিলে বাবা, তুই ফ্রিতে নিলে। হ্যাঁ আমি তো তাই বলছিলাম তখন থেকে, ফ্রিতে কিভাবে মাল ভাগাইতে হয় না আমার ভালো করে জানা আছে। কেমন দিলাম?
কই গো? হ্যাঁ, হ্যালো, নিয়ে চলে এলাম। বাজারে চলে এসছো? হ্যাঁ, আমি যাই, তুমি রান্নাটা করো, হ্যাঁ। গা ধুয়ে আসবে। হ্যাঁ তো থল্লাটা হালকা কেন লাগছে গো? হ্যাঁ, হালকা। এই দুটো আলু তো কি হবে গো? সে কি গো, তুমি কি বলে দিলে গো? আমি ভাবলাম আজকে দুজন মিলে বসে কত সুন্দর ডাল আলু সেদ্ধ ভাত খাবো, আর তুমি এরকম কথা বলে দিলে। তুমি যখন থেকে বিয়ে করেছো তখন থেকে তুমি আমাকে ডাল আলু ভাত খোয়াইছো, নতুন করে তুমি আমাকে মাছ মাংস ডিম খুইছো। হারাম দাদা, আট কুড়ো থাকার ঝাঁটাটা ভরে গাড়া ভরে দাঁড়াইলি আট কুড়ো, হয় তুই ঘরে থাকবি আজকে, না আমি থাকবো, তো ঝাঁটা ভরে গাড়া ভরে ময়ের বানিয়ে দেবো। তো হ্যালো গাইস, তো ফাইনালি ভিডিও শেষ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দাও, যাতে আমাদের ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর আমি বলেছিলাম যে জলদি ভিডিও আনবো, কিন্তু কিছু কারণের জন্য ভিডিও আনা হচ্ছে না। হ্যাঁ, এই ব্যাড ওয়েদার, বৃষ্টির জন্য আমরা চেয়েও ভিডিও আনতে পারছি না, তো আমাদেরকে ক্ষমা করো। আর আর কিছু বলার নেই। তো তুমি কিছু বলতে চাও? ইয়ার আগে ভিডিওতে আমি বলেছিলাম কি প্রতি সপ্তাহে তোমাদের ভিডিও দেবো, কিন্তু আমার ভাই বলে কোনো লাভ নেই। মেঘের যা ওয়েদার, এই ওয়েদার যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ এই প্রতি সপ্তাহে তোমাদের ভিডিও দিতে পারবো না। মেঘের ওয়েদার ঠিক হয়ে যাবে, প্রতি সপ্তাহে তোমরা ভিডিও বুঝে নেবে আমাদের কাছে। এটা ঝাঁটা দিল গাইস। দাদা তুমি কিছু বলতে চাও? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে কেমন ভিডিও হয়েছে আমাদের, বাস এতটুকুই বলতে চাই, বাস আর কিছু নয়। আর তুমি? এটা আমাদের ছোট ভাই, আমাদের সাথে নতুন এখানে জয়েন নিয়েছে। আমাদের চ্যানেলের পাশে থাকো সবাই, আমাদেরকে বাড়তে দাও। হ্যাঁ, তো যাই হোক, এমনও পারবে। হ্যাঁ, এর তো এখন বয়স পুরো হয়নি, আমরা গ্যান্ডা ছিল আমরা সবাই। তো যাই হোক, তো টাটা, বাই বাই।